শুকনো খোলায় পেঁয়াজ তেলে এই পেঁয়াজটা ভর্তা করলে এত এত মজা লাগে। আপনারা যারা এখনো ট্রাই করেন নাই, আমি বলবো একবার হলেও এভাবে পেঁয়াজ ভর্তাটা ট্রাই করবেন। গরম ভাতের সাথে অন্য কিছুই লাগবে না, এতই মজার হয়। প্রথমে নিয়েছি পেঁয়াজ, এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন, যারা যেরকম খাবেন সেরকমই বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু একা খাবো এজন্য আমি অল্প পরিমাণে নিয়েছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এখানে একটা কথা বলি, আপনারা কিন্তু একেবারে ফ্রেশ কড়াইয়ে পেঁয়াজগুলো ভাজি করতে যাবেন না। পেঁয়াজ পুড়ে যে একটা দাগ হয়ে যায়, এই দাগটা কিন্তু সহজে উঠতে চায় না, একেবারে ফ্রেশ কড়াই কালো হয়ে যাবে। এজন্য এরকম কড়াই কিংবা মাটির পাত্রে ভাজি করার চেষ্টা করবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট আমি টেলে নিয়েছি। 10 মিনিটের মাঝে কিন্তু 3 থেকে 4 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু দেখাবো। এই দেখেন, সেদ্ধ কিন্তু হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে। তারপরও আরও কিছুটা ভাজি করে নিব, এজন্য আরও প্রায় 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নিব। আবারও ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো টেলে নেওয়া হয়ে গেছে, পোড়া পোড়া একটা গন্ধ বের হয়েছে। আর এত এত বেশি মজার হয় এই ভর্তাটা। কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই যে পেঁয়াজের যে বোঠার অংশ আছে, এখানে ধরে চাপ দিলেই একেবারে সম্পূর্ণ খোসাটা উঠে যাবে খুব সুন্দরভাবে। এই দেখেন, এত সুন্দর ভাজি হয়েছে, প্লাস সেদ্ধ হয়েছে বলার মতো না। আর যখন ভাজি করবেন তখন কিন্তু লো হিটে দিয়ে ভাজি করতে হবে এগুলো, নয়তোবা উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। লো হিটে ভাজি করলে উপর নিচ ভিতর সবখানেই একেবারে সমানভাবে সেদ্ধ প্লাস ভাজি হয়ে যাবে। সবগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। এভাবে একটু চাপ দিলেই প্রত্যেকটা পেঁয়াজের যে অংশটা আছে সেই অংশটা খুলে যাবে। এই দেখেন, প্রতিটা অংশই খুলে গেছে একটু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে। এবার এখানে স্বাদ মতো দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব শুকনা মরিচ। এই শুকনা মরিচগুলো আপনারা কম বেশি করে দিতে পারেন। আমি 3টা দিয়েছি, যেহেতু ঝালটা একটু কম খাই এজন্য। আর ঝালটা যারা বেশি খান তারা বেশি দিয়ে তৈরি করতে পারেন। খাঁটি সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন এখানে, তাহলে দেখবেন অনেক বেশি মজার হয় এই ভর্তাটা খেতে। 1 চামচের মতো দিয়েছি সরিষার তেল। তেলটা আর শুকনো মরিচ সম্পূর্ণ ভালোভাবে একটু মিক্স করে তারপরে পেঁয়াজের সাথে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে তারপরে ভালোভাবে আবারও একটু মাখিয়ে নিব। যারা ধনিয়া পাতা খেতে চান না তারা কিন্তু স্কিপ করতে পারেন। ভর্তাটা রেডি হয়ে গেছে, আর এই যে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে এক কথায় অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা।